ক্লিয়ার? অনলাইন যারা আছো, পূজা, রাজ, দীক্ষিতা, প্রথমে সংখ্যা দুটি বের করলাম, বের করার পরে তার আমি গসাগু নির্ণয় করলাম। সংখ্যা দুটি বের করলাম, তারপরে তার গসাগু নির্ণয় করলাম, 6 উত্তর হলো। অঙ্কিত, অর্পিতা, অর্পিতা বলেছে, অঙ্কিত, অর্পিত, বুঝতে পেরেছো? রাকেশ, রাহুল, বলো। না বুঝতে পারলে বলো, ফের বলছি, কিন্তু না বুঝে এখান থেকে যাবে না। যেদিন ক্লাস করাবো না বুঝতে পারলে বলবে, পরের দিন করতে হবে অঙ্কগুলো। আমি তোমার বাড়িতে করে আনতে হবে আজকে। হ্যাঁ, এই এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? সংখ্যা দুটো বের করে নেবে। যদি বলতো সংখ্যা দুটো গুণফল কত, গুণ করে দিতাম। আচ্ছা কৃষ্ণা, ওই এটা দিয়ে দেবে, ওই, হ্যাঁ ঠিক, হ্যাঁ, এটুকু ক্লিয়ার হলে হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে 24-এর দাগেরটাও একই, 24 থেকে 27 একই, 28, এটা একদম কনসেপ্টুয়াল অঙ্ক, খুব ভালো অঙ্ক। পরীক্ষায় অনেকবার দিয়েছে, পরীক্ষায় অনেকবার দিয়েছে। 28-এর দাগের দেখো, 28, এর জন্য একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ভালো করে বোঝো। একটা জিনিস একটু ভালো করে বুঝে নাও আগে, তারপর এটা করাবো আমি। দেখো, যদি তোমার বলে দিয়েছে একটা সংখ্যা 25, একটা সংখ্যা 30, একটা সংখ্যা 36, সরি 36 না 40, যদি আমি এর গসাগু বের করি, গসাগু মানে কি? হ্যাঁ, যদি আমি গসাগু বের করি, তাহলে এটা ভাঙলে 5 গুণ 5, 5 গুণ 3 গুণ 2, 40, 5 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4, 4 গুণ 45। তাহলে যদি এর গসাগু বের করতে পারলে কি হবে? দেখো, সব থেকে বেশি মিল আছে কোনটা? এখানে দুটো পদ আছে, এখানে একটা পদ, একটা পদ সবার মধ্যে আছে, তাহলে 5 হচ্ছে এর গসাগু। একটু ক্লিয়ার? রাহুল, মানে গসাগু মানে কি? এমন একটা সংখ্যা যেটা সবার মধ্যে থাকবেই থাকবে, সবার মধ্যে থাকবেই থাকবে, কমন থাকবেই থাকবে, গসাগু সংখ্যাটা। বুঝতে পারলে হ্যাঁ কি না? রাহুল বুঝতে পারছো নাকি? দেখো, গসাগু মানে কি? গসাগু মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? বড়, এমন বড় সংখ্যা যেগুলো সবার মধ্যে কমন থাকবেই থাকবে। তাহলে এখানে 5 দুটো আছে, এখানে 5 একটা, 5 একটা, সর্বাধিক 5 একটা সবার মধ্যে আছে, তাহলে 5 গসাগু। এবারে এই অঙ্কটা আবার বলেছে, দেখো সবাই দেখো, 28 বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু সমান, বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু সমান, আর একটা সংখ্যা বলেছে 35, লসাগু যা গসাগু তা তাই। কি হতে পারে? একই সংখ্যা মানে যদি বলা হয় সংখ্যা, মানে আমি এক্ষুনি বলছিলাম 5, 10 যদি বলি, কিন্তু এদের লসাগু গসাগু বের করলে আলাদা আলাদা হবে। 5 গসাগু হচ্ছে, লসাগু 10 হবে এখানে, কিন্তু এখানে লসাগু গসাগু কোন ক্ষেত্রে সমান হবে? যদি সংখ্যাটা বলে নি, কি বলেছে কোথায়? লসাগু গসাগু এত, যদি দেখো আমি সংখ্যাটির পাশে সাপোজ প্রথমে অপশন অনুযায়ী দিচ্ছি, 1 নিলাম, ধরো অপশনে কি আছে? 1, 5, 7, 35 আছে, আছে, আমি অপশন অনুযায়ী নিচ্ছি। যদি মনে করি কোনো 5 নেই, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো, এদের গসাগু বের করলে 5 হচ্ছে, লসাগু বের করলে 35 হবে, তো লসাগু গসাগু সমান হচ্ছে কি? অপশন বুঝে বুঝে করবে। যদি এবার অপশনে 1 আছে, 1 নিলাম, তাহলে গসাগু বের করলে কি হবে? 1 হবে, আর লসাগু বের করলে কি হবে? 35 হবে। তাহলে লসাগু গসাগু সমান হলো? হলো না? যদি আমি সংখ্যাটা 35 নিই, একটা সংখ্যা 35, অপর সংখ্যা 35, তাহলে গসাগু কি?
35 লসাগু কি? তাহলে 35 উত্তর। বুঝতে পারলে হ্যাঁ কি না? দেখো ফের বলছি, বলেছে একটা সংখ্যা 35, অপর সংখ্যাটা আমার বের করতে বলেছে, আমি জানি না এটা। এবার বলে দিয়েছে সংখ্যা দুটির লসাগু যা গসাগুও তাই সেম হবে, ঠিক আছে। এবার অপশন দেখো, তোমাদের অপশন দেওয়া আছে অঙ্কের ক্ষেত্রে, বলা হচ্ছে 1, 5, 7, 35। এরপর এগুলো অপশন দেওয়া হয়নি, 1, 5, 7, 35, ঠিক আছে। এবার তুমি যদি সংখ্যাটি 1 ধরো, এখানে 1 বসাও, তাহলে 35 আর 1 এর লসাগু কত হবে? 35 হবে। আর 35 আর 1 এর গসাগু কত হবে? 1 হবে। তাহলে কি লসাগু গসাগু সমান হলো? আমি এটা অপশন ধরে করছি। আচ্ছা পূজা, দেখো অপশনে তোমার দেওয়া আছে অঙ্ক, অঙ্ক পিডিএফটা খোলো, 28 দাগের অঙ্কটা দেখো। আমি বোঝানোর জন্য অপশন ধরে করাচ্ছি, 28 দাগের অঙ্কটা খোলো। বলেছে কি দুটি সংখ্যার লসাগু গসাগু সমান, একটা সংখ্যা যদি 35 হয় অপরটি কত? তাহলে একটি সংখ্যা যদি 35 হয়, অপশনে ইয়েতে আছে 1, যদি অপর সংখ্যাটি 1 ধরি তাহলে লসাগু বেরোচ্ছে 35, গসাগু 1। কিন্তু আমার এখানে বলেছে কি লসাগু গসাগু দুটোই সমান হতে হবে, তাহলে এটা ক্রাইটেরিয়ার সঙ্গে মিললো কি? বুঝতে পারলে পূজা? দীক্ষিতা এটা মিললো না, তাহলে এটা উত্তর হলো না। এবারে অপশনে আছে 7, তাহলে 35 আর 7 যদি লসাগু বের করি 35 আসবে, আর গসাগু বের করলে 7 কমন 7 আসবে, তাহলে এটাও মিললো না, লসাগু গসাগু সমান হলো না। কিন্তু সংখ্যাটা যদি আমি 35 নিই, 35 আর 35 এর লসাগু 35ই হয়, আর গসাগু হলে কি হবে? 1 হবে। এই সরি 35 হবে। তাহলে লসাগু গসাগু সমান হলো। যখনই লসাগু গসাগু সমান হবে মানে কি সংখ্যাটি দুটো একই সংখ্যা হতে হবে, না হলে কখনো সম্ভব নয়। সম্ভব কি? কখনো সম্ভব হবে না। বুঝতে পারলে এটা? আচ্ছা, আশা করি এবার সব হয়েছে, 32 পর্যন্ত সব হয়েছে, হ্যাঁ কি না? একই 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 একই, 3 থাকলে একই। আচ্ছা 32 বলে দেবো। দেখো ও যেমন দ্বীপ খোলাখুলি বলছে আমাকে, তোমরা অনেকেই এড়িয়ে যাচ্ছ। আমি বলছি 32টার মধ্যে 32টা না পড়ো তাও আমি বলে দেবো, কিন্তু এখন কনসেপ্ট ক্লিয়ার করে নাও। পরবর্তীকালে যখন মক নেবো, মক টেস্ট নেবো, তখন কিন্তু 30-এ পরীক্ষা নিলে মিনিমাম 35 পেতেই হবে। এইভাবে মক টেস্টও হবে তোমাদের, ঠিক আছে? এই লসাগু গসাগু পুরো কমপ্লিট হয়ে গেলে মক টেস্ট দিতে হবে। আচ্ছা একদম একই একই অঙ্ক, একই অঙ্ক। 29 একই, ওই 3:5 মানে 3x 5x, ওর গসাগু বের করবে, x হবে, x এর মান 12, 12 মানে কি 3 বারং 36, 5 বারং 60, 60 আর ওই 36 গুণ করলে যেটা উত্তর হবে ওটাই। দেখো তুমি যখন অঙ্ক করছো মানে করতে থাকতো মুখে মুখে অঙ্ক উত্তর আসবে। কত দেখে 30, 27, দেখো একই জিনিস। বলেছে কি দুটি সংখ্যার অনুপাত 27, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:5 মানে কি 3x 5x। এবার বলেছে যে লসাগু, তা 3x 5x এর লসাগু বের করলে কত হবে? 3 5 কত হবে? ওখানে 15 হবে, 15x, তাহলে 15x সমান সমান 75, তাহলে x এর মান 5 15 75, 5 এলো। তা সংখ্যা দুটি কত? 3 5 15 আর 5 5 25, তাহলে একটা সংখ্যা 15 বেরোলো, একটা 25। এবার দুটি সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল,
তাহলে 25 আর 15 যোগ করলে কত হবে? 40। তাহলে দেখো মুখে মুখে অ্যান্সার এসে গেল। অঙ্ক আমি কি পেন ছোঁয়ালাম? এইভাবে অঙ্ক করতে হবে। তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তুমি অটোমেটিক্যালি নিজে নিজে করতে পারবে। তোমরা করতে পারবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না করলে, সেটা ববিতা করে এসছো, ওটা কনসেপ্ট ক্লিয়ার নয়। কিন্তু তুমি একটা জাস্ট একটা সূত্র করেছো, সূত্র সূত্র হবে, কিন্তু বলছি ওগুলো সূত্র মনে রাখতে হবে। তুমি সব সূত্র মনে রাখতে পারো না। প্রচুর ধরনের সূত্র তোমার করতে মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক যদি আলাদা আলাদা সূত্র মুখস্থ করো তাহলে হবে না। জল পড়ছে। আচ্ছা, এবার কি বললো? 32। দেখো 32 অঙ্কটি একটু কঠিন আছে, বলে দিচ্ছি আমি। বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। তাহলে গসাগু কত জানি কি আমি? গসাগু আমি কি জানি? মনে করি গসাগু কত ধরবো? তোমরা যা বলবো তাই ধরবো, এক্স। তাহলে বলেছে লসাগু তাহলে কত হবে? গসাগুর 12 গুণ। লসাগু কত বলেছে? গসাগুর 12 গুণ। তাহলে গসাগু কত বলেছে? এক্স। এর 12 গুণ মানে কি? গুণ 12 করে দেবো। তাহলে সংখ্যাটা হলো 12x। তাহলে গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম। বুঝতে পারলে হ্যাঁ কিনা? এই লাইনটা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? রাহুল রাকেশ বলেছে কি দুটি সংখ্যার লসাগু, বলেছে লসাগু গসাগুর 12 গুণ। তাহলে গসাগু আমি জানি না কত, তাহলে গসাগু ধরেছি এক্স, আর লসাগু তার 12 গুণ মানে কি? গুণ 12 করে দিলাম। তাহলে 12x পেলাম। বুঝতে পারলে রাকেশ, রাহুল, পূজা? আচ্ছা, এবার বলেছে লসাগু গসাগু সমষ্টি 403, মানে এই দুটো সমষ্টি 403 বলেছে, মানে যোগফল। প্রশ্নানুসারে তাহলে x যোগ 13x, এদের যোগফল কত বলেছে? সরি, 12x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যোগ করলে কত হলো? 13x। 403 বা, তাহলে x সমান সমান 13টা উপরে গেলে কি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে 3 13 39, 13 1 13। বা, এইবারে ইন্টারেস্টিং জিনিস এখানটায় 31। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নাকি বলো হ্যাঁ কি না? এই তো এখানে 12x আছে, এখানে শুধু x মানে কি? 1 আছে। শুধু x মানে কত? 1x। তাহলে 12 1 13x। কিন্তু গুণের সময় কি হতো? x গুণ করলে x স্কোয়ার হয়ে যেত, 12 স্কোয়ার হয়ে যেত। যোগের সময় তাহলে এখানে x যোগ করলে এটা একটা x, এটা 12টা x, তাহলে 13x হলো। ক্লিয়ার পূজা? এই উমা বুঝতে পারছো? আচ্ছা, এবারে কি বলেছে দেখো, যে 31টা এলো। এবারে আমি তোমাদের শিখিয়েছিলাম পরস্পর মৌলিক কাকে বলে, মনে আছে আগের দিন? পরস্পর মৌলিক 4 জনের জন্য আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, অনলাইন আছো? দেবাশিস রানা আছো? দেবাশিস রানা কোথায় গেল? আচ্ছা, পরের দিন সবাই ছিল, রাত পূজা সব ছিল। দেখো পরস্পর মৌলিক আকারে সংখ্যাটা ভাঙতে হবে। কি আকারে? যোগ আকারে। বলেছে কি এই 31টা এমন ভাবে ভাঙবো পরস্পর মৌলিক হয়, কিন্তু যোগ করলে আমি পাবো, সরি কোথায় গেল নম্বরটা? না দাদা, হয়ে গেছে। আচ্ছা, এটা ওটা নয়, এটা হয়ে যাবে না। তাহলে x এর মান 31 পেয়েছি তো, ভাগ হবেই হবে। এই অঙ্কের ক্ষেত্রে ভাগ অবশ্যই হবে, নয়তো অঙ্ক মিলবেই না। তাহলে x এর মান 31 পেয়েছি। তাহলে এখানে সংখ্যাটা কি ছিল? x আর 12x ছিল। লসাগু গসাগু x আর 12x ছিল তো। তাহলে লসাগু কত, গসাগু কত বেরোলো? গসাগু মানে কি ছিল?
এক্স, তাহলে কত হলো? এক্স এর মান তো 31, তাহলে গসাগু 31। আর লসাগু কত বেরোলো? লসাগু কত ছিল? 12x। এই উমা এখন বোঝো, লসাগু কত ছিল? 12x, 12x তো। তাহলে 12 গুণ এক্স এর মান কত? 31। গুণ করলে কত হচ্ছে? এই পর্যন্ত রাখবো, আমি গুণ করবো না, বুঝে নাও, ভালো করে বোঝো। তাহলে লসাগু গুণ লসাগু আর গসাগু পেয়ে গেলাম, লসাগু আর গসাগু পেয়ে গেলাম, এই পর্যন্ত ক্লিয়ার? অনন্যা, দীক্ষিতা ক্লিয়ার? আচ্ছা, লসাগু গসাগু আমি পেয়ে গেলাম এই পর্যন্ত। এবারে আমরা কি বলেছি দেখো, একটি সংখ্যা 93 যদি হয় তাহলে বলেছে অপর সংখ্যাটি কত। রাহুল এই পর্যন্ত বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? এক্স এর মান পেয়ে গেলে এখানে 31, এখানে মানগুলো পুট করে দিলাম, তাহলে গসাগু বেরোলো এখানটায় 31, আর লসাগু কত? 12 গুণ 31। তুমি এটা গুণ করতে পারি, এখন গুণ করবো না, কেন পরে বলে দিচ্ছি কাটাকুটির সুবিধার জন্য। দুটো সংখ্যা পেয়ে গেলাম, লসাগু গসাগু পেয়ে গেলাম। এবার বলে দিয়েছি একটি সংখ্যা যদি 93 হয় অপরটি কত। তাহলে একটা আমি তোমাদের সূত্র বলেছিলাম, একটা সূত্র বলেছিলাম কি, আমরা জানি, মনে আছে? হ্যাঁ, আমরা জানি লসাগু, এটা সবসময় মনে রাখতে হবে, গুণ গসাগু, এই একটা সূত্র আছে, এটা মনে রাখতে হবে, সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। একটু ক্লিয়ার? এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে লসাগু এখানে লিখবো বা, তাহলে লসাগু কত বলেছে? 12 × 31। আমি এটা গুণ করিনি, রেখে দিয়েছিলাম। 12 × 31, এটা একটা সংখ্যা, এখানে বুঝে নাও, পরে ঢুকবে। লসাগু বলেছিল 12 × 31 পেয়ে গেছি, আর এখানে গুণ চিহ্ন আছে, গুণ দিলাম। আর গসাগু কত? 31। আর বলেছে সংখ্যা দুটির গুণফল, তাহলে একটা সংখ্যা বলে দেওয়া হচ্ছে 93, অপর সংখ্যাটি কি জানি? তাহলে অপর সংখ্যাটি এক্স। বুঝতে পারলে হ্যাঁ কিনা? তাহলে কি লিখতে পারি? এরপরে যেমন আছে তেমন লিখলাম, 93 এদিকে নিয়ে এলাম, একে লিখে ভাগ হয়ে যাবে, যাবে কিনা? আর উপরে এক্স পড়ে থাকে। 31 দিয়ে ভাগ করলে কত হয়? 3, আর 3 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, তাহলে কত হলো? বা এক্সটা এবার লিখতে হবে যা খুশি, 4 × 1 = 4, 3 × 4 = 12। তাহলে